আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি এএসএম তানিয়া খানম। আপিল নিষ্পত্তি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও সিনেট নির্বাচনের জন্য ৫ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর আগে মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রাথমিক যাচাই বাছাইয়ে ৭ জনের প্রার্থিতা বাতিল হয়। গতকাল প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড এফ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী রোববার প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। হলসহ রাকসু ও সিনেটের প্রার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। উল্লেখ্য, রাকসুতে ২৩টি ও সিনেটে ৫টি পদের বিপরীতে মোট ৩২২টি মনোনয়নপত্র জমা পড়ে। নির্বাচন কমিশনের যাচাই বাছাইয়ের পর আপিল ও নিষ্পত্তি শেষে ৩২০ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্তভাবে মনোনীত হন। বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা শিবগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন। গতকাল তিনি উপজেলার ইউনিয়ন পরিষদসমূহ, নতুন নির্মিত সড়ক, পৌরসভা সহকারী কমিশনার ভূমির কার্যালয় ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখেন এবং চলমান কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত ৪তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে তিনি উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত পতাকা মঞ্চের উদ্বোধন করেন। এছাড়া তিনি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার, অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। দিনব্যাপী কর্মসূচি শেষে জেলা প্রশাসক উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বজ্রপাতের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে নাটোরের বড়াইগ্রাম এবং গুরুদাসপুর উপজেলায় ২০,০০০ তালবীজ রোপণ করা হয়েছে। আজ সকালে গুরুদাসপুর পৌরসভা প্রাঙ্গণে এই কর্মসূচির সূচনা করেন জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার সহকারী সেক্রেটারি ও নাটোর ৪ আসনে দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম। পরে বনপাড়া পৌরসভা প্রাঙ্গণে এই কর্মসূচির সূচনা করা হয়। জামায়াতে ইসলামী গুরুদাসপুর উপজেলা শাখা এবং বড়াইগ্রাম উপজেলা শাখা একসাথে এই কর্মসূচি বাস্তবায়ন করছে। সপ্তাহব্যাপী কর্মসূচির আওতায় ২টি উপজেলার ১৩টি ইউনিয়ন এবং ৩টি পৌরসভা এলাকায় ২,০০০ করে তালবীজ রোপণ করা হবে। ৬তলা ভিত বিশিষ্ট ৪তলা নাটোর সদর সার্কেল এএসপি অফিস কাম বাসভবন নির্মাণ কাজ শেষ হয়েছে। ৩,৬২,০০,০০০ টাকা ব্যয়ে ভবনটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে গণপূর্ত বিভাগ। ভবনটির প্রথম তলায় এএসপির অফিস কক্ষ, ইন্সপেক্টরের অফিস কক্ষ, অভ্যর্থনা কক্ষ রয়েছে। দ্বিতীয় তলায় রয়েছে সম্মেলন কক্ষ এবং দাপ্তরিক কক্ষ। তৃতীয় ও চতুর্থ তলায় বাসভবন রয়েছে। এছাড়া লিফলেট, ২টি গাড়ি রাখার গ্যারেজ, গার্ডরুম, পাম্প, ডিপ টিউবওয়েল ও জলাধার রয়েছে। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব জানান, সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে মোট ৮,৭৫০ বর্গফুটের নাটোর সদর সার্কেল এএসপি অফিস কাম বাসভবন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ভবনটি হস্তান্তর করা হবে। নওগাঁর পত্নীতলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ছাগল, দানাদার খাদ্য ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি অফিসের আয়োজনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার আশিস কুমার দেবনাথ। অনুষ্ঠানে উপজেলার ২০০ জন সুফলভোগীর প্রত্যেককে ২টি করে মোট ৪০০টি ছাগল, ২৫ কেজি করে ছাগলের দানাদার খাদ্য, অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। চলন বিল অধ্যুষিত সিরাজগঞ্জে তারাশে এবছরও ব্যাপক হারে আমন ধানের আবাদ করেছেন কৃষকরা। এখন আমন পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। তারাশ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে চলন বিলের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত উপজেলার বিভিন্ন প্রান্তে ১১,৯৫৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে। আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১৩,৯৯০ হেক্টর। বিল অঞ্চল থেকে বন্যার পানি নেমে না যাওয়ায় নির্দিষ্ট লক্ষ্যের জমিতে ধান রোপণ করা সম্ভব হয়নি। ভালো উৎপাদনের আশায় স্থানীয় জাতের পাশাপাশি উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের আমন ধান আবাদ করা হয়েছে। তারাশ উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, বন্যার পানি নেমে গেলে আরও কিছু জমিতে আমন ধান রোপণ করা হবে। ফলন বাড়াতে আমন চাষীদের পরামর্শ দেওয়া হচ্ছে। একটি ঘোষণা, মাগরিব নামাজের আজান প্রচারের সুবিধার্থে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধ্যে ৬টা ৫ মিনিটের স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে ৫টা ৪৫ মিনিটে প্রচারিত হবে।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 66%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 12 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ